সত্যি আমরা কৈলাসে যাব? সত্যি সেই স্থান আমরা নিজের চোখে দেখতে পাবো ঠাকুর? সচক্ষে সত্যি দেখতে পাবো দেবাদিদেব মহাদেবকে? ওরে, ঈশ্বর দর্শনও তো সোজা নয় রে। কৈলাসে গিয়ে মহাদেবের দর্শন পেতে অনেক তপস্যা করতে হয়, অনেক সাধনার পর তবে তার দর্শন পাওয়া যায়। সহজে তিনি ধরা দেন না। বহু সাধু সন্ত কঠোর তপস্যা করেও তাকে পাই না আজীবন। আমরা যদি মন প্রাণ দিয়ে তপস্যা করি তবু আমরা পাবো না। ওরে, এই তপস্যাই তো বড় কঠিন। এই কঠিন পরীক্ষায় সকলে উত্তীর্ণ হয় না। তবে কি করে তার দর্শন পাবো ঠাকুর? আমি তো কঠিন থেকে কঠিনতম তপস্যা করতে প্রস্তুত, তবুও কি আমি উত্তীর্ণ হতে পারবো না? তুই আর বেনি কি পারবি না সেটা আমি কি করে বলি বলতো? তোদের চেতনার ভেতরে, মনের ভেতরে তো আমি নেই। কি করে তোদের মন পড়ি বলতো? তবে শুধু এটুকু জানি, যারা কঠিন তপস্যা করেছেন তারাও উত্তীর্ণ হতে পারেনি। কারণ তাদের কাছে কৈলাস শুধুমাত্র একটা পর্বত হয়ে থেকে যায়। সে কারণেই তারা সিদ্ধি লাভ করতে পারেন। তাহলে আমি সিদ্ধি লাভ কি করে করবো ঠাকুর? আমিও যদি অন্যদের মতন উত্তীর্ণ না হতে পারি, তাহলে তো গুরুদেবের আশা পূর্ণ হবে না। সিদ্ধি লাভ সেই করে যে ওই পর্বতের ভেতরে প্রবেশ করতে পারে। এই কাজটাই তোকে করতে হবে। সশরীরে ওই পর্বতের ভেতরে প্রবেশ করতে হবে। তবেই তুই মহেশ্বরকে দিব্য চোখে দেখতে পাবি মহেশ্বর আর মহামায়ার আসল সংসার। আমি যাব ঠাকুর। ওই পর্বতের ভেতর যে করে হোক আমি যাব। সেই সুউচ্চ আকাশ ছোঁয়া পর্বতের গভীরে সশরীরে প্রবেশ করতে হবে তোকে। মনে রাখিস, এ কাজ কঠিন, বড়ই কঠিন। ঠাকুর, পর্বতে আরোহণ করা যায়, সশরীরে পর্বতের মধ্যে কি প্রবেশ করা যায়? এটা কি কেউ পারে? পারে না বলেই তো কেউ তার দর্শন পায় না। দেখতে পাই না মহেশ্বর আর মহামায়ার সংসার। কিন্তু পথ তো আছেই স্বামীজি। আপনি তো সিদ্ধ পুরুষ স্বামীজি, সে পথ তো আপনার জানা। তাহলে ওদের বলে দিন না সে পথের হদিশ। সবই আমি বলে দেব না? শোন লোকনাথ, শোনবেনি, এই অসাধ্য সাধন তখনই সম্ভব যখন কেউ তপস্যার বলে সূক্ষ্ম দেহ ধারণ করতে পারে। তাহলেই পর্বতের ভেতরে সে প্রবেশ করার শক্তি পায়। মানব শরীর কি সূক্ষ্ম দেহ ধারণ করতে পারে কখনো? অবিশ্বাস দিয়ে যে তপস্যা শুরু হয়, সে তপস্যার ফল লাভ হয় না বেনি। উনি কি করে আমার মনের সামান্য সংশয়টুকু টের পেয়ে গেলেন? ওরে বেনি, আমি চোখ দেখলেই মনের কথা পড়তে পারি রে। তুই সর্বত্যাগী সন্ন্যাসী হতে চেয়েছিস বটে, কিন্তু কি করে তা হতে পারবি? তুই তো তোর মনের বিষটাই ত্যাগ করতে পারিস নি আজ। ঠাকুর, কি বিষ আমার মনে? আপনি কি বলতে চাইছেন? আমি তো সর্বত্যাগী হয়েই পথে নেমেছি। অবিশ্বাস, সংশয়, এগুলো ত্যাগ করেছিস তুই। শুধু কি তাই, নিজেকে প্রশ্ন করবেনি, নিজের কাছে জানতে চা কি কি ত্যাগ করতে পারিসনি তুই। এর উত্তর তোকেই খুঁজতে হবে বেনি। অন্য কেউ এর উত্তর খুঁজে দিতে পারবে না। ঠাকুর, আমি কিছু জানি না, আপনি আমায় পথ দেখান। আপনি আমার মনের বিষ চিনিয়ে দিন। আমি যে সত্যি সত্যি সিদ্ধি লাভ করতে চাই। যা তবে, তোদের ভৈরবী মায়ের সঙ্গে বিশ্বনাথ মন্দিরে যা তোরা।
বাবা বিশ্বনাথকে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিয়ে আয় তোরা। তারপর আমরা তিনজনে যাত্রা শুরু করব। আমি ওদের পথে পিছু টান হতে চাই না ঠাকুর। লোকনাথ, বেনি, আর সময় নেই বাবা। চল, বাবা বিশ্বনাথের পায়ে মাথা ঠেকাবি। চল চল বাবা, চল চল। তুমি ফিরে এসেছো লোকনাথ? এবার থেকে বারাণসীতেই থাকবে তো? না সন্ন্যাসী ঠাকুর, আমার গুরুদেব আদেশ দিয়েছেন ভান্ডারার কাজ শেষ হয়ে গেলেই আমাদের রওনা হতে হবে। আমার গুরুদেব আমাদের এইখানে নিয়ে এসেছিলেন শুধুমাত্র ঠাকুরের হাতে তুলে দেবেন বলে, আর তিনিই আমাদের সিদ্ধি লাভের পথ দেখাবেন। আমার সিদ্ধি লাভ না হলে গুরুদেবের আত্মার শান্তি হবে না যে। তাই বাবা বিশ্বনাথের চরণ ছুঁয়ে আমরা আমাদের যাত্রা আরম্ভ করতে এসেছি। যাও, তুমি বাবার পায়ে মাথা ঠেকিয়ে এসো, আর তোমাকে আমরা আটকাবো না। তুমি আশীর্বাদ করো প্রভু, আমি যেন হাসি মুখে কঠিন থেকে কঠিনতর পথ অতিক্রম করতে পারি, যেন উত্তীর্ণ হতে পারি সব অসম্ভবের পরীক্ষা। আমার জ্ঞান চক্ষু খুলে দাও মহেশ্বর। আমায় বলে দাও আমি কি কি ত্যাগ করতে পারিনি। প্রভু, আমায় আশীর্বাদ করো, আমায় শক্তি দাও, আমি যেন সত্যিকারের সর্বত্যাগী হতে পারি, মনের সব সংশয় যেন দূর করতে পারি। আমায় সিদ্ধি লাভের পথ দেখাও, পথ দেখাও প্রভু, পথ দেখাও। ওদের মনোবাঞ্ছা পূর্ণ করো বাবা বিশ্বনাথ। তোমার কাছে আমার আর কিচ্ছু চাইবার নেই। লোকনাথ, বেনি, তোদের সাথে আমার একটা কথা আছে বাবা। আমাকে এবার তোরা বিদায় দে। তোমাকে বিদায় দেব মানে? তুমি কোথায় যাবে? কোথাও যাব না রে, আমি এই বারাণসী ধামেই থাকবো। বাবা বিশ্বনাথের শরণে ওনাকে সেবা করেই বাকি জীবনটা কাটিয়ে দেব। মাগো, গুরুদেব তো চলে গেছে আমাদের ছেড়ে, তুমি আমাদের সঙ্গে থাকবে না মা? কে বলবে? আমার ছেলে দুটো বুড়ো হয়ে গেছে, এখনো মায়ের আঁচলই ছাড়তে চাইছিস না যে তোরা? ওরে বাবা, আমি কি তোদের মতো সিদ্ধি লাভের জন্য এই বারাণসী ধামে এসেছি যে তোদের অনুসরণ করব? তোদের সিদ্ধি লাভ হবে, দুই সিদ্ধ পুরুষকে আমি দু চোখ ভরে দেখব। কথা দিলাম আমি তার আগে এখান থেকে কোথাও যাব না, কোথাও না।
মা, আমাদের যে বড় একা লাগবে। দূর বোকা, একা কেন রে? তোদের সঙ্গে তো চলমান মহাদেব আছে, তোদের চিন্তা কিসের? আর আমার আশীর্বাদ সব সময় তোদের সঙ্গে আছে। আমি রোজ বাবা বিশ্বনাথের দর্শনে এসে তোদের মঙ্গল প্রার্থনা করব। বেনিতে কাঁদিস না বাবা, এমন দুর্বল মন হলে কি করে সিদ্ধি লাভের সাধনা করবি তুই? তোকে তো সর্বত্যাগী সন্ন্যাসী হতে হবে। এত আবেগ প্রবণ হলে কি করে চলবে বাবা? চোখের জল মুছে ফেলবে নি। আমি তোদের কারোর চোখের জল দেখতে চাই না। আমি দুর্বল হব না মা, আর দুর্বল হব না। লোকনাথ, বেনি তোকে অনুসরণ করে জানি। ওকে একটু টেনে নিয়ে চলিস বাবা। চল, দেরি হয়ে যাচ্ছে না? চল। বাবার আশীর্বাদ নিতে গিয়ে তো বেলা পার করে দিলি। তা নিয়েছিস তো আশীর্বাদ? হ্যাঁ ঠাকুর। নে তাহলে চল, এবার কৈলাস ডাকছে তোদের। সার্থক বাবা, আয় তোরা, আয়। ভৈরবী মা আমাদের সঙ্গে যাবে বুঝি? না রে লোকনাথ, শুধু মনে হলো তোদের দুজনের মা তো এখন আমি, তাই বারাণসীর সীমানা অবধি তোদের পৌঁছে দিয়ে দায়িত্ব পালন করি। চল তাড়াতাড়ি পা চালা। ভৈরবী মা, লোকটি খুব কষ্ট পাচ্ছে মনে হয়।
ভাই, তোমার কি হয়েছে? দুদিন কিছু খাইনি, তাই মোট নিয়ে পথ চলতে ভীষণ কষ্ট হচ্ছে। শরীর অসুস্থ লাগছে। দুমুঠো ভাত দিতে পারো বাবা ঠাকুর? আমি যে সর্বত্যাগী সন্ন্যাসী ভাই, নিজেই মাধুকরি করে অন্ন জোগাড় করি। আপনি তো সন্ন্যাসী, আমারই ভুল হয়েছে অন্ন চাওয়া। আমার অন্ন আমাকে জোগাড় করতে হবে, আগে এটা তো পৌঁছই। এইটা মাটিতে নামিয়েছিস কেন শুনি? এই বস্তা কি আমি বয়ে নিয়ে যাব? কেন পারলাম না আমি? ওর কষ্ট লাঘব করতে কেন পারলাম না? সবার কষ্ট কি আর একা তুই লাঘব করতে পারবি রে লোকনাথ? হে শিব শম্ভু, পথ দেখা, পথ দেখা। কিরি, দাঁড়িয়ে পড়েছিস যে? সিদ্ধি লাভের পথে চলেছি, থামলে তো আর চলবে না। আমাকে যে ওই লোকটি পিছু ডাকছে, কেমন করে যাব আমি? লোকনাথ, দেরি হয়ে যাচ্ছে, চল। দুটো ভিক্ষে দিন বাবা, বাবা দুটো ভিক্ষে দিন বাবা, দুটো ভিক্ষা দেবে বাবা, বাবা দুটো ভিক্ষে দিন বাবা, বাবা দুটো ভিক্ষে দিন বাবা। আমি কি করে ভিক্ষা দেব তোমাদের? আমি যে সর্বত্যাগী সন্ন্যাসী। সব কিছু ত্যাগ করে সিদ্ধি লাভের পথে আমি বেরিয়েছি। আমি নিজেই তো ভিক্ষুক। নিজের মোক্ষটুকুই কি তোমার কাছে সবকিছু? সন্ন্যাসীরা তো শুনেছি স্বার্থপর হয় না, কিন্তু তোমার কাছে দেখছি অন্নহীন বস্ত্রহীন মানুষের কথা ভাববারই সময় নেই। সত্যি তো, আমি স্বার্থপরের মতো এতটাই নিজের মুখের কথা ভাবছি যে আর কারোর কথা ভাবতেই ভুলে গেছি। লোকনাথ, দাঁড়ালি কেন আবার? পিছুটান ছাড়, ঠাকুর এগিয়ে গেছেন। বেনিরে, আমাকে যে মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য গুরুদেব বলেছিলেন লোকের নাথ হতে। ওনারা সবাই ভিক্ষা না পেলে তো অভুক্ত থাকবেন। ওনাদের দুঃখকে অগ্রাহ্য করে শুধু নিজের কথা ভেবে কি করে থাকবো বলতো? কিন্তু তোর কাছে তো ভিক্ষে দেওয়ার মতো কিছু নেই। কেন নেই? মা অন্নপূর্ণা তো অন্ন দিয়ে তোমাদের ভিক্ষাপাত্র ভরে দিয়েছিলেন। তুমি তো তার পরম ভক্ত, তুমি তার সেই আশীর্বাদ কি নিজের কাছে নিজের মতন করে রেখে দিলে? না না, আমি তো তার কাছে শুধু গুরুদেবের জন্য দান চেয়েছিলাম। তবে তোমাদের অন্ন জোগানোর ব্যবস্থা আমি যাবার আগে ঠিক করে যাব। কি রে লোকনাথ, কিছু বলবি? তুমি তো জানো মাগো, আমি সিদ্ধি লাভের পথে বেরিয়েছি। এখন তো আর থামতে পারবো না, কিন্তু ততদিন তুমি এই মানুষগুলোর দায়িত্ব নেবে মা। আজ সন্তানের এইটুকু আবদার রাখবে তুমি? আমি তোকে কথা দিচ্ছি, যতদিন না তুই ফিরে আসবি, মাধু করে করে যেভাবেই হোক এই মানুষগুলোকে এক মুঠো অন্নের জোগাড় আমি করে দেব। আমি কথা দিলাম না, সিদ্ধি লাভ করে আমি আবার এই সমাজে ফিরে আসব। মানুষের দুঃখ দুর্দশা দূর করার কাজে ব্রতী হব। সিদ্ধি লাভের পরে তুই পারবি মানুষের পাশে থেকে তাদের দুর্দশা নিবারণ করতে। হয়েছে বাঁছেলের কথা? এবার তো আইলোক না, কৈলাসের পথে যাত্রা করি। চল লোকনাথ, চল, দেরি হয়ে যাচ্ছে। চলবে না মাগো, আমরা আসি।
সাধনার পথে এতদিন তোকে আমি সঙ্গ দিয়েছি লোকনাথ, কিন্তু আজ এই কঠিন পথ যে তোকে একাই অতিক্রম করতে হবে বাবা। আমি জানি তুই পারবি, তুই পারবি। না না, আর পিছু ফিরে চোখের জল ফেলবো না। মা কাঁদলে যে সন্তানেরও মন কাঁদবে।